হাওড়ায় জলকষ্টের ছবিটা তো দেখছিলেন, এবার পুরুলিয়ায় ছবি দেখাবো। পুরুলিয়া পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল নষ্ট হচ্ছে, কিন্তু এই পুরুলিয়াতেই গরমে জলের কষ্ট দেখা যায়। সেখানে জল নষ্টের ছবি, বেশ কিছু টাইম কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, জল নষ্ট হচ্ছে, কিন্তু এই কল বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই। পুরুলিয়া পুরো এলাকায় নষ্ট হচ্ছে জল। পুরসভার 7 এবং 8 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে নষ্ট হচ্ছে কলের ভালো জল। শনিবার বিশ্ব জল দিবস। পুরুলিয়ার জামুরিয়া পাম্প হাউসের গায়ে লেখা জল অপচয় বন্ধ করার বার্তা, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। এই কলগুলো রাস্তার টাইম কল, এগুলো পুরসভাই বসিয়েছে। সকাল বিকেল সময় জল আসে, কিন্তু কল বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই। দিনের পর দিন এভাবেই কল থেকে পড়ে যাচ্ছে জল। এটা অপচয় হচ্ছে, জলের অপচয় হচ্ছে। এইগুলোকে কলগুলোকে চাবির সিস্টেমটা হয়, এটা হলে ভালো হয়। ধরুন বিভিন্ন রাস্তার ধারে যে কলগুলো আছে এগুলোতে যেন ওই ট্যাপ লাগানো থাকে, এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু কলে ট্যাপ নেই। বছরের পর বছর পানীয় জলের সমস্যায় ভোগে পুরুলিয়া জেলা। পুরুলিয়ার শিমুলিয়া গ্রামের বাসিন্দা বলছেন তারা কল পাননি, কুয়োর জলই তাদের ভরসা। আর এদিকে পুরুলিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কল থেকে জল পড়েই যাচ্ছে। ছোট থেকে আমরা ধরুন জলকষ্টেই মানুষ, ইদানিং জলের ব্যবস্থাটা ঘরে ঘরে দেওয়া হয়েছে, যেন একটু জলের আমরা আনন্দ পেয়েছি জল পেয়ে, কিন্তু রাস্তার কল যথেষ্ট নষ্ট হচ্ছে। রাস্তার কলের এখন জল কুয়া তেলে ব্যবহার করছি, কল পাই নাই আমরা। আর এখানে শহরে কি শহরে যে নষ্ট হচ্ছে। আমি ব্যবস্থা নেব, আমরা চেয়ারম্যানকে বলবো যে জল যে অপচয় হচ্ছে কলের মুখটা ঠিক করে লাগানো হোক। একই সাথে যতটা পরিমাণ জল মানুষের দরকার ততটাই মানুষ জল গ্রহণ করুক, এদিক ওদিক জলটাকে নষ্ট না করে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার ভাঙড়ের দিকে নজর রাখবো, কারণ জলা জমি দখলের অভিযোগ উঠছে। আর সেই জলা জমিতেই তো চাষ করে সংসার চলে, আর এতেই কৃষকদের রীতিমতো মাথায় হাত। কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ বা কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে, কিন্তু তার মুখে কুলুপ। বিশাল জলা জমি, এই জমিতেই কেউ ধান চাষ করেন, কেউ আবার মাছ চাষও করেন। সেই জমি দখলের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত। এখানকার কাপাসাইট মৌজায় বিঘার পর বিঘা জলা জমি, অনেকে ভাগ চাষ করেন। সেই জমির একাংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কোথাও তোলা হয়েছে পাঁচিল, কোথাও ফেলা হয়েছে মাটি। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডলের দিকে। এও অভিযোগ, কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, ওইটা আমাদের ভরসা। জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তাদের অঞ্চলের সম্পদ। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি? মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কত নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাইয়া লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে। কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা হচ্ছে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলেছে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? এই ঘটনায় মুখে কুলু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তার না, সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে, সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে সেখানে কেউ দেখতে পাচ্ছে না। ওয়েটল্যান্ড রক্ষা করতে হয়, তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। মূলত যে অভিযোগ উঠছে, এই অভিযোগ উঠছে এলাকার যে তৃণমূল নেতা গৌতম মণ্ডল, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে। তবে এই অভিযোগ নিয়ে
এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম প্রশাসন কর্ণপাত করছে না বলেই কিন্তু দাবি করছে এই চাষিরা। তবে এই যে চাষিদের সমস্যা তারা কোথায় যাবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে তারা। কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার বীরভূমের দিকে নজর রাখবো, তার কারণ কোর কমিটির বৈঠক হলো, কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। কেষ্টহীন কোর কমিটির বৈঠক, অনুব্রত মণ্ডলকে ছাড়াই হলো কোর কমিটির বৈঠক। এবং অনুব্রত মণ্ডল তিনি যেরকম উপস্থিত ছিলেন না এই কোর কমিটির বৈঠকে, সেরকম বৈঠকে ছিলেন না সুদীপ্ত ঘোষও। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো কি কারণ, কেন অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন না। ইন্দ্রজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে কিন্তু অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই যে বীরভূমে যে কোর কমিটি, 7 জনের যে কোর কমিটি, সেই কোর কমিটি কিন্তু বৈঠক হয়ে গেল। আর সেখানে কি দেখা গেল যে অনুব্রত মণ্ডল কিন্তু অনুপস্থিত ছিলেন, এবং তার সাথে সাথে অনুপস্থিত ছিলেন কে না সুদীপ্ত ঘোষ। আমরা যেটা জানতে পেরেছি বা যেটা কোর কমিটির অন্যান্য যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক, তিনি যেটা জানিয়েছেন, পাশাপাশি রামপুরহাটের বিধায়ক অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা একই কিন্তু তারা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে রয়েছেন দেউচা পাচামিতে, অর্থাৎ দেউচা পাচামিতে আদিবাসীদেরকে নিয়ে তিনি বৈঠক করছেন। তার সঙ্গে রয়েছেন কে ভিডিও রয়েছেন, এছাড়াও রয়েছেন যে অর্থাৎ দেউচা পাচামির যে পুলিশ, সেই পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি বৈঠক করতে হচ্ছে তাকে। এবং তাছাড়া কি জানিয়েছেন যে সুদীপ্ত ঘোষ ডাক্তার দেখানোর জন্য তিনি কিন্তু কলকাতায় রয়েছেন, এমনটাই কিন্তু কোর কমিটিকে জানিয়েছিলেন। একই অর্থাৎ বিকাশ রায়চৌধুরী থেকে আশিস বন্দ্যোপাধ্যায়, দুজনেরই একই কথা, অর্থাৎ দুজনই কিন্তু আগে থেকেই কোর কমিটির অন্যান্য সদস্যদেরকে তারা জানিয়ে দিয়েছিলেন যে তারা এই কারণে উপস্থিত থাকতে পারবেন না। আর সেই জন্যই তাদেরকে ছাড়াই, অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ছাড়া, অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই কিন্তু কোর কমিটির বৈঠক হলো। উল্টো দিকে কি হলো না, বেশ ইন্দ্রজিৎ, দেউচা পাচামিতে থাকায় গড় হাজির অনুব্রত মণ্ডল। কাজল শেখ কি বলছেন এ বিষয়ে দেখুন। পুরো জেলা নিয়ে আলোচনা হয়েছে, কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয় তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। আমি যোগ দিয়েছি, কেন যোগ দিলাম, কি জন্য যোগ দিলাম, সেটা প্রশ্ন আমার করুন। তিনি কেন দেন নাই তিনি জানেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে, আবার বলি, দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই। দেখুন, আমি সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার, আমি বসেছি। কাজল শেখের বক্তব্য শুনলেন। এবার একটা ছবি আপনাদের দেখাবো। অনুব্রত মণ্ডল বৈঠকে দেউচায় বৈঠকে অনুব্রত মণ্ডল, কোল ব্লক নিয়ে বৈঠক অনুব্রত মণ্ডলের। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক কেষ্টর। বীরভূমের মোহাম্মদ বাজারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, অনুব্রত মণ্ডলের বৈঠক, আর বৈঠকে উপস্থিত আদিবাসী জমিদাতারা। বীরভূমে মোহাম্মদ বাজারে বৈঠকের ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত সুপ্রতিম জানাতে পারবে এ বিষয়ে। সুপ্রতিম, দেউচা পাচামিতেই দেউচায় বৈঠক অনুব্রত মণ্ডলের, কারা কারা উপস্থিত ছিলেন, কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, প্রথমত হচ্ছে যে অনুব্রত মণ্ডল বীরভূমের মোহাম্মদবাজার ব্লকে দেউচা পাচামি নিয়ে একটি বৈঠক করছেন, এবং সেই বৈঠকে কিন্তু মোহাম্মদবাজার যে দেউচা পাচামি ব্লক নিয়ে, কোল ব্লক নিয়ে যে একটি কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিকে নিয়েই কিন্তু বৈঠক হলো। এবং সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মোহাম্মদবাজারের বিডিও থেকে শুরু করে যে আদিবাসী নেতারা, তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন। এবং সেই মিটিংয়ের পর কিন্তু আজকে কীভাবে পরিকল্পনা নেওয়া হবে, আগামী দিনে কিভাবে সেখানে কাজ চলবে, কিভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্ত কথাবার্তা হবে, সব কিছু নিয়েই কিন্তু আজকে বৈঠকে আলোচনা করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে এটা বলে রাখি যে কোর কমিটির যে বৈঠক, সেটা নিয়েও তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কোর কমিটির বৈঠকে তিনি কেন আজকে উপস্থিত ছিলেন না। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই যে বৈঠক, সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আগে থেকেই ঠিক করা ছিল। এবং অনেকেই কেউ যদি এই কোর কমিটির প্রশ্ন তার উপস্থিত থাকা নিয়ে না থাকা নিয়ে প্রশ্ন তুলে থাকেন, তবে সেটাকে তিনি গুরুত্ব দিতে রাজি নন, সেটা কিন্তু তিনি পরিষ্কারই জানিয়ে দিলেন। বেশ সুপ্রতিম, অর্থাৎ এই যে মোহাম্মদ বাজারে অনুব্রত মণ্ডল বৈঠক করছিলেন দেউচা নিয়ে, সে কারণেই তিনি কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না।